হরে কৃষ্ণ বন্ধুরা, স্ত্রীর এই অঙ্গটি স্পর্শ করলে কখনো দারিদ্রতা আসে না এবং সম্পদের বর্ষণ হন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের আলোচনা অত্যন্ত আকর্ষণীয় ও অনুপ্রেরণামূলক। আর নারীদের দেহরূপে বর্ণনা করা হয়েছে এবং দেবীর প্রতিটি অঙ্গই পবিত্র। বন্ধুরা, আজ আমরা একটা বিশেষ অঙ্গ সম্পর্কে আলোচনা করব, যা স্পর্শ বা চাপ দিলে পরিবারে অগাধ সম্পদের আগমন ঘটে। আর নারীদের কোন অঙ্গ স্পর্শ করলে পুরুষ ধনী হয়ে উঠতে পারে। যে পুরুষ এই অঙ্গ প্রতিদিন স্পর্শ করে তার ঘরে মা লক্ষ্মী চিরকাল কিন্তু উপস্থিত থাকে, আর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা কিন্তু তার উপর বিরাজ করে। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা একটা সত্য ঘটনা শুনবো, যা থেকে জানা যাবে কোন অঙ্গটি প্রতিদিন স্পর্শ করা উচিত। বন্ধুরা, অসম্পূর্ণ জ্ঞান অত্যন্ত কিন্তু বিশেষ সমান। তাই বন্ধুরা, দয়া করে আজকের এই গল্পটি বা আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ। বন্ধুরা, একবারের ঘটনা, ভগবান শিব কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন। তখন মা পার্বতী তার কাছে এসে বলেন, হে প্রভু, আজ আমি একটি প্রশ্ন উত্তর আমি জানতে এসেছি, দয়া করে আমাকে সেই প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শিব বললেন, হে দেবী, বলো তোমার কি প্রশ্ন। আর মাতা পার্বতী বললেন, হে প্রভু, আমি জানতে চাই যে নারীদের কোন অঙ্গ স্পর্শ করলে ঘরে প্রচুর সম্পদ আসে এবং মা লক্ষ্মী চিরকাল সেখানে অবস্থান থাকে। মা পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন, হে দেবী, আমি তোমাকে একটা গল্প বলবো যা তোমার প্রশ্নের উত্তর দেবে। এরপর ভগবান শিব একটি গল্প বলা শুরু করলেন। আর তিনি বলেন, হে দেবী, এক গ্রামে এক রাকেশ নামে এক ব্যক্তি বসবাস করত। আর সে তার স্ত্রীকে নিয়ে খুবই সমস্যায় ছিল। তার স্ত্রী তাকে ছোটখাটো বিষয় নিয়ে সবসময় অপমান করত। রাকেশ তার স্ত্রীকে নিয়ে চরম বিপদের মধ্যে ছিল। আর তার স্ত্রী সর্বদা তাকে বলতো, তোমার ঘরে কিছুই নেই, এমনকি খাওয়ার মতন কোনো খাবারই নেই। রাকেশের পরিবারে সম্পূর্ণ দারিদ্রতা নেমে এসেছিল। তার ঘরে একটি টাকাও ছিল না, আর খাবার জন্য এক মুঠো খাদ্য শস্যও ছিল না। এই পরিস্থিতির মধ্যে তার রাকেশকে তার স্ত্রীর তিরস্কার সহ্য করতে হতো, তাকে প্রচন্ড অপমান করত। একদিন সমস্ত কিছুতে ক্লান্ত হয়ে রাকেশ সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। সে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। আর এই পথে চলার সময় এক মহাত্মাকে সে তপস্যা করতে দেখে। আর রাকেশ মহাত্মার কাছে বসে পড়ে এবং কান্নাকাটি করতে শুরু করে। আর মহাত্মা তাকে প্রশ্ন করেন, পুত্র, আর তোমার এত কষ্ট কেন, আর তুমি কেন কাঁদছো? আর রাকেশ বলল, হে মহাত্মা, আমার একটা স্ত্রী আছে, আমি তার জন্য খুবই অসন্তুষ্ট। আমি খুব দরিদ্র, আমার ঘরে এক মুঠো খাদ্য শস্যও নেই। তাছাড়া আমার স্ত্রী সর্বদা আমাকে অপমান করে। আর আমি যতই চেষ্টা করি না কেন, আমি কোনোভাবেই টাকা উপার্জন করতে পারি না। আমার একটা ছোট ব্যবসা ছিল, কিন্তু আমার স্ত্রীর কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর সে দিনরাত আমার সাথে ঝগড়া করে। এখন আমি খাবারের জন্য দিশাহারা, আমার ঘরে এখন খাবারই নেই, এমনকি পরার মতন কোনো কাপড়ই নেই আমার কাছে। আমি আমার স্ত্রীকে অনেক বোঝাই, তাকে বলি যেন আমাকে না তিরস্কার না করে, আমার সাথে ঝগড়া না করে, তবে সে কিছুতেই শোনে না। এই পরিস্থিতিতে আমি খুবই অসহায়, তাই আমি ঘর ছেড়ে এই জঙ্গলে চলে এসেছি। আর রাকেশের কথা শুনে মহাত্মা তাকে শান্ত করেন এবং বলেন, আর পুত্র, কেঁদো না, আমি তোমাকে এমন কিছু জানাবো যা তোমার ভাগ্য বদলে দেবে। সেই মহাত্মা রাকেশকে বললেন, পুত্র, আর তোমার জীবন বদলে দিতে হলে তোমাকে তোমার স্ত্রীর এই বিশেষ অঙ্গ নিয়মিত স্পর্শ করতে হবে। আর এটি করলে তোমার ঘরে কখনো দারিদ্রতা আসবে না, অর্থ সম্পদের বর্ষণ হবে। আর তোমার পরিবারে শান্তি ও সমৃদ্ধি চিরস্থায়ী থাকবে এবং তুমি ধনী হয়ে উঠবে। যে পুরুষ তার স্ত্রীর এই অঙ্গ স্পর্শ করে, আর তার জীবনে কখনোই টাকার অভাব হয় না, আর তার ব্যবসায় সবসময় উন্নতি লাভ হয়, আর পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এই কথা শোনার পর রাকেশ উত্তেজিত হয়ে বলে, মহাত্মাজি, দয়া করে আমাকে সেই দুটি অঙ্গ বিশেষে আমায় বলুন। আর মহাত্মা তাকে বললেন, পুত্র, একটু ধৈর্য ধরো। প্রথমে তোমাকে আমি একটি গল্প বলি, যা তোমাকে একটু ভালোভাবে এই বিষয়টি বোঝাতে সাহায্য করবে। তারপর মহাত্মা তিনি গল্প বলতে শুরু করলেন। তিনি বলে, এক গ্রামে এক ধনী ও ধার্মিক ব্যক্তি বসবাস করে, যার নাম ছিল ভোলানাথ নারায়ণ। তিনি খুব দয়ালু ও সৎ ছিলেন। সবার সাহায্য করতে তিনি সবসময় প্রস্তুত ছিলেন। আর ভোলানাথ নারায়ণ খুবই সাদাসিধা, খুবই বিশ্বাসী। দানে ও সেবায় তাকে গ্রামের প্রত্যেকটি লোক ভগবানের মতো পুজো করত। আর তার বাড়ির দরজা সবসময় গ্রামের সবার জন্য খোলা থাকতো। আর যে কেউ তার সমস্যার কথা নিয়ে আর তার বাড়িতে আসতো, ভোলানাথ সর্বদা তাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকতো। আর তিনি তার জীবনকে অন্যদের সেবার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। আর তার দান ছিল তার মহালতার জন্য। আর গোটা গ্রামে তার অনেক সুনাম ছিল। আর ভোলানাথ ছিলেন এমন একজন ব্যক্তি, আর তিনি সবসময় অন্যের দুঃখে কষ্টে পাশে দাঁড়াতেন। আর প্রতিদিন সকালে তিনি মন্দিরে গিয়ে ভগবানের পুজো করতেন। তারপর সে বাড়ি ফিরে তার উঠানে বসে গ্রামের মানুষের চলাচল পর্যবেক্ষণ করতেন। গ্রামের লোকেরা যে কোনো সমস্যায় পড়লে ভোলানাথ নারায়ণ তাদের কাছে রেখে তাদের ঘরে নিজের কাছে নিয়ে আসতেন।
এমনকি তার প্রেমময় ব্যবহারে সবাই স্বস্তি পেত। এমনই এক রাজেশ নামে এক গ্রামবাসী, তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট ছিল। সে ভোলানাথের কাছে এলো আর ভোলানাথ তাকে জিজ্ঞাসা করলেন, রাজেশ ভাই তুমি এত চিন্তিত কেন? রাজেশ উত্তর দিল, আর এই বছর বৃষ্টি আমাদের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে, তা আমি সন্তানদের খাবারের জন্য ব্যবস্থাই করতে পারছি না। ভোলানাথ তার কথা শুনে এক মুহূর্ত না দেরি করে রাজেশকে তিনি কিছু টাকা বা খাদ্যশস্য দিয়ে বললেন, নাও ভাই। রাজেশ কৃতজ্ঞতায় ভোলানাথকে ধন্যবাদ জানিয়ে আর বাড়ির পথে রওনা দিলেন। এই ঘটনা ভোলানাথকে অত্যন্ত কিন্তু তৃপ্তি দিল আর তিনি একটি ক্ষুধার্ত পরিবারকে সাহায্য করতে পেরেছিলেন। কিন্তু ভোলানাথ দয়ার কর্মী এখানেই শেষ নয়। একদিন এক গ্রামের বিধবা মহিলা তার কাছে এলো। মহিলাটি তার মেয়ের বিয়ের জন্য পয়সা জোগাড় করতে পারছিল না। ভোলানাথ সবসময় কিন্তু বিশ্বাস করতেন অন্যের সাহায্য করায় মানুষের কিন্তু প্রকৃতি ধর্ম। একদিন এক বিধবা মহিলা তার কাছে এসে তার মেয়ের জন্য পণ জোগাড় করতে অক্ষমতার কথা তিনি জানালেন। আর ভোলানাথ তার সমস্যাটা গুরুত্ব সহকারে শোনেন এবং কোনো দ্বিধা না করে তহবিল থেকে টাকা বার করে মহিলাটাকে দিয়ে দেন। মহিলাটি কৃতজ্ঞতায় ভোলানাথকে বলল, আপনার মতন মানুষ পৃথিবীতে খুবই কমই আছে। এতে ভোলানাথ হাসি মুখে উত্তর দেন, হে বোন, মানুষের সাহায্য করা আমার ধর্ম। যতদিন আমার কাছে সম্পদ থাকবে আমি আপনাদের সহায়তা করব। আগের গ্রামের প্রত্যেকটি মানুষ ভোলানাথের প্রশংসা করত। রোজ অসংখ্য মানুষ তার কাছে সাহায্যের জন্য আসতো। কেউ সন্তানের পড়াশোনার জন্য, কেউ চিকিৎসার জন্য। আর ভোলানাথ সবাই কিন্তু সাহায্য করতেন, কিন্তু তার বিনিময়ে কিন্তু তিনি প্রত্যাশা করতেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভালো কাজ করেও তার জীবনে সুখের অভাব ছিল। তার জীবনে খারাপ ঘটনা ঘটতো, কখনো তার ব্যবসায় ক্ষতি হতো, কখনো তার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তো। আর এতে তিনি অত্যন্ত দুঃখিত হতেন। এবং একদিন তার মনের কষ্ট সে তার বন্ধুকে জানালো। তিনি বললেন, আমি সবসময় অন্যের মঙ্গল করছি, কিন্তু আমার নিজের জীবনে কেন এমন ঘটনা ঘটছে আর কেন আমার এরকম মনে হয় ঈশ্বর আমার প্রতি অবিচার করছেন। তার বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলল, আর হে বন্ধু, ঈশ্বর কখনো কারো প্রতি অন্যায় করেন না। হয়তো এটি তোমার কোনো পূর্বজন্মের কর্মফল, অথবা বর্তমানে তোমার এটা ভালো কাজ তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। আর মনে রাখো, ঈশ্বর কারো ভালো কাজ কখনোই কিন্তু বিফল হতে দেয় না। তিনি সবসময় মানুষের ভালো ও খারাপ কাজের হিসাব রাখেন। আর এই কথাগুলি শোনার পর ভোলানাথ দৃঢ় প্রতিজ্ঞ হলেন, যেই পরিস্থিতি আসুক আমি সবসময় আমার ধর্ম অনুযায়ী আমি কাজ করব এবং অন্যদের সাহায্য করে যাব। আর মহাত্মাজি রাকেশকে বললেন, হে পুত্র, নারীদের প্রতি শ্রদ্ধা আর সঠিক আচরণই মানুষকে ধনী ও সুখী করে তুলতে পারে। আর এখন আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তোমার জীবনকে অর্থের অভাব দূর করবে। আর মহাত্মাজি ব্যাখ্যা করলেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর নাকের অংশের ওপরে হাত দিয়ে প্রতিদিন হালকা চাপ দেয়, তাহলে সেই বাড়িতে কখনোই অর্থের অভাব হবে না। এই অংশটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং এটি করার মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় কিন্তু সেই বাড়িতে বিরাজ করে। নাম্বার 2, যদি কোনো পুরুষ তার স্ত্রীর কানের পিছনের অংশে জীবের স্পর্শ করায়, তাহলে তার জীবনে ধনলাভের দরজা খুলে যায়। কারণ এই অংশে মা লক্ষ্মীর বাস রয়েছে। আর এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত কিন্তু খুশি হন এবং তিনি অঢেল ধন সম্পদ প্রদান করেন। আর মহাত্মাজি আরও বললেন, হে পুত্র রাকেশ, মনে রাখবেন, আর নারীরা হলে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাদের প্রতি সঠিক সম্মান ও আচরণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি কিন্তু আসবেই। কিন্তু এই কাজগুলো করার আগে তোমার স্ত্রীর সম্মতি নেওয়া অত্যন্ত কিন্তু জরুরি, কারণ ভুল বোঝাবুঝি ক্ষতির কিন্তু কারণ হতে পারে। আর মহাত্মাজি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, যে পুরুষ প্রতিদিন সকালে ছোট কন্যা মা বা বোনের পায়ে হাত দিয়ে স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করেন, তার জীবনে মা লক্ষ্মীর কৃপা চিরকাল কিন্তু বজায় থাকে। এই শিক্ষার পর রাকেশ মহাত্মাজিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই মহাত্মাজি, আমি সবকিছু বুঝে গেছি এবং আপনার দেওয়া শিক্ষাগুলি আমার জীবনে মেনে চলবো। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে নারীদের প্রতি সম্মান ও সঠিক আচরণ করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু বজায় থাকে। আর মা লক্ষ্মীর কৃপা পেতে সৎকর্ম এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গল্পে ভগবান শিব ও মাতা পার্বতী কথোপকথ কারণে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু দেওয়া হয়েছে। আর ভগবান শিব বললেন, মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আনার জন্য নারীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ কিন্তু অপরিহার্য। যে পুরুষ সকালে ছোট কন্যা মা বা বোনের পায়ে হাত দিয়ে আশীর্বাদ গ্রহণ করে, আর তার জীবনে মা লক্ষ্মীর কৃপা চিরকাল কিন্তু বজায় থাকে। নারীরা মা লক্ষ্মীর প্রতিরূপ। তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করলে জীবনে ধন, সুখ, শান্তি কিন্তু এসে থাকে। আর মা পার্বতী উত্তর দেন, প্রভু, আপনার যে মহৎ বার্তা মানব কল্যাণে এক বিশেষ অনুপ্রেরণা। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বার্তা আমি গোটা বিশ্বে প্রচার করব, যাতে প্রত্যেক মানুষ এই শিক্ষাগুলি তাদের জীবনে অনুসরণ করতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরস্ত, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে।